বিতর্কের পরপরই চালু করা সিএনএনের অনলাইন পোলে এগিয়ে রয়েছেন জো বাইডেন। ভোট দেওয়া 53% মনে করেন বিতর্কে বাইডেন ট্রাম্পের থেকে ভালো করেছেন। অপরদিকে ট্রাম্পের পক্ষে ভোট পড়েছে 39%। এছাড়া ট্রাম্পের যেসব সমালোচনা বাইডেন করেছেন তা যুক্তিযুক্ত ছিল কিনা এমন প্রশ্নের পক্ষে ভোট পড়েছে 73%। 26% বলছে এগুলো অযৌক্তিক ছিল। আবার বাইডেনের বিরুদ্ধে আনা ট্রাম্পের অভিযোগকে সত্যি মনে করেন 50% মানুষ। 49% মনে করেন এসব অভিযোগ অযৌক্তিক। তবে সিএনএনের জরিপে প্রথম বিতর্কের তুলনায় এবার ভালো করেছেন ট্রাম্প। প্রথম বিতর্কের পর সিএনএনের পোলে মাত্র 28% ট্রাম্পকে সমর্থন দিয়েছিলেন এবং 67% জানিয়েছেন যে তারা মনে করেন বাইডেনের যেসব সমালোচনা ট্রাম্প করেছেন তা অযৌক্তিক ছিল। শেষ বিতর্ক শেষে সিএনএন জানিয়েছে বিতর্কের ফলে দুই প্রার্থীর প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি একই রয়েছে। শেষ বিতর্কে ট্রাম্প অর্থনীতি নিয়ে যে পয়েন্ট তুলে ধরেছেন তা মার্কিনিরা বেশি পছন্দ করেছেন। 56%ই মনে করেন ট্রাম্প অর্থনীতি বাইডেনের থেকে ভালো সামলাতে পারবেন। এখানে বাইডেন পেয়েছেন 44%-এর সমর্থন। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দুজনেই প্রায় অর্ধেক করে ভোট পেয়েছেন। তবে করোনা ভাইরাস মোকাবেলায় ট্রাম্পের থেকে বাইডেনকে যোগ্য বলে মনে করেন 57% মানুষ। 41% মনে করেন ট্রাম্প যা করছেন তা ঠিক চলছে। জলবায়ু ইস্যুতে যদিও বাইডেন ধরাছোঁয়ার বাইরে সমর্থন পেয়েছেন, 67%ই এক্ষেত্রে বাইডেনের ওপর ভরসা করছেন। মাত্র 29%ই জলবায়ু নিয়ে ট্রাম্পের নীতিতে বিশ্বাস করেন। এছাড়া নারীদের মধ্যে বাইডেন বেশি জনপ্রিয় বলে জানিয়েছেন সিএনএন। 60% নারী মনে করেন বিতর্কে বাইডেন জয়ী হয়েছেন। 35% মনে করেন ট্রাম্প জিতেছেন। অপরদিকে পুরুষদের মধ্যে 47% বাইডেনের পক্ষে এবং 44% ট্রাম্পের পক্ষে বলে জানিয়েছে গণমাধ্যমটি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন ট্রাম্প নিজেকে অযোগ্য প্রমাণ করেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা অনুকূল জনমত জরিপ সত্ত্বেও আত্মতুষ্টিতে না ভোগার জো বাইডেনের সমর্থকদের সমর্থন করেছেন। আগামী 3রা নভেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রেক্ষিতে ওবামা বুধবার ফিলাডেলফিয়ায় ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের পক্ষে একটি কার র্যালিতে অংশ নেন। বাইডেনের সমর্থনে এটি ছিল তার প্রথম প্রকাশ্যে সমাবেশ। তিনি 2016 সালে ট্রাম্পের বিস্ময়কর বিজয়ের কথা তুলে ধরে সে সময়ের ভুল জনমত জরিপের বিষয়েও সতর্ক করেন। ওবামা বলেন, আমরা আত্মতুষ্ট হতে পারি না, এই জনমত জরিপকে আমি পাত্তা দিচ্ছি না। ওবামা তার বক্তব্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন ট্রাম্প নিজেকে অযোগ্য প্রমাণ করেছেন। তিনি যে তার দায়িত্ব গুরুত্বের সঙ্গে নিতে জানেন না সেটাই তিনি প্রমাণ করলেন। তিনি আরও বলেন, এটি কোনো রিয়েলিটি শো নয়, আসলেই বাস্তবতা। ওবামা বলেন, জনগণ যদি মনে করে আমাদের নেতারা সম্ভবত প্রতিদিনই মিথ্যে বলছেন তাহলে গণতন্ত্র কাজ করবে না, আর আমরা নিশ্চল হয়ে পড়ব। অন্যদিকে ভারত প্রসঙ্গে বলতে গিয়ে ট্রাম্প বলেছেন ভারত নোংরা, ভারতের বাতাস নোংরা। কেবল ভারতই নয়, চীন কিংবা রাশিয়ার বাতাসেও একই রকমের দূষণ। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি থেকে সরে আসা প্রসঙ্গে এভাবেই এই তিন দেশের সমালোচনা করতে দেখা গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের সাথে মুখোমুখি বিতর্কের চূড়ান্ত পর্বে এমনই মন্তব্য করেছেন ট্রাম্প। মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও ও প্রতিরক্ষা সচিব মার্ক এম্পার ভারতে আসছেন দুদেশের মধ্যে অংশীদারি বাড়ানোর বিষয়ে আলোচনা করতে। এর মধ্যেই ভারত সম্পর্কে এমন মন্তব্য করে বসলেন ট্রাম্প। এদিন ট্রাম্প বলেন, চীনকে দেখুন, রাশিয়াকে দেখুন, দেখুন ভারতকে। বাতাস কি নোংরা। আমি প্যারিস চুক্তি থেকে সরে এসেছিলাম কারণ কয়েক ট্রিলিয়ন ডলার বাঁচানোর দরকার ছিল। তাছাড়া আমাদের সাথে ভালো ব্যবহারও করা হয়নি। তিনি আরও বলেন, আমি প্যারিস চুক্তি রক্ষা করার জন্য লক্ষ লক্ষ চাকরি, হাজার হাজার সংস্থাকে ছাড়তে পারবো না। এটা খুবই অন্যায় হবে। এ নিয়ে দ্বিতীয়বার এই বিতর্কে ভারতের সমালোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে বাইডেনের সাথে প্রথম বিতর্কের সময় ভারতের করোনা পরিসংখ্যান প্রসঙ্গে তিনি বলেন, আপনি যখন সংখ্যা নিয়ে বলছেন তখন জানাই, আপনি জানেন না চীনে কত মানুষ মারা গিয়েছেন, রাশিয়ায় কত মানুষ মারা গিয়েছেন। আপনি জানেন না ভারতে কতজন মারা গিয়েছেন। এরা কেউই একদম সঠিক তথ্যটা দেয় না। ট্রাম্পের এই মন্তব্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দেগেছেন বিরোধীরা। কংগ্রেস নেতা কপিল সিব্বল টুইট করে খোঁচা দেন প্রধানমন্ত্রীকে। ভারত সম্পর্কে ট্রাম্পের এই ধরনের মন্তব্যকে বন্ধুত্বের ফল কিংবা হাউডি মোদির পরিণাম বলে কটাক্ষ করেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের যুগ শেষ বলে মন্তব্য করেছেন ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার একচ্ছত্র আধিপত্যের যুগ অনেক আগেই শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে তিনি বলেছেন, বিশ্বে ক্ষমতার ভারসাম্য গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছে। গতকাল বৃহস্পতিবার ভিডিও লিঙ্কের মাধ্যমে মস্কো ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক বালোদি ডিসকাশন ক্লাবকে তিনি বলেন, একসময় গোটা বিশ্বের ওপর আমেরিকার একচ্ছত্র আধিপত্য থাকলেও এখন আর তার পক্ষে সেই দাবি করা সম্ভব নয়। পুতিন আরও বলেন, বেশিরভাগ আন্তর্জাতিক সমস্যা ওয়াশিংটন ও মস্কোর মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করার যে যুগ ছিল তাও শেষ হয়ে গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, চীন ও জার্মানি যথাক্রমে অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিমত্তার দিক দিয়ে পরাশক্তি হওয়ার দিকে অগ্রসর হচ্ছে। এছাড়া ব্রিটেন ও ফ্রান্সের নাম উল্লেখ করে পুতিন বলেন, আন্তর্জাতিক বিষয়গুলোতে এই দুটি দেশের ভূমিকাও লক্ষণীয়ভাবে পরিবর্তিত হয়েছে। পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিশ্বজুড়ে ক্ষমতার এই ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন সত্ত্বেও যেসব প্রভাবশালী ও শক্তিশালী দেশ এখনও রাশিয়াকে নতজানু করার স্বপ্ন দেখে, তাদের শেষকৃত্যে আমরা অসুস্থ হয়ে পড়ি না কিনা সেটাই উদ্বেগের বিষয়। পাশাপাশি বিভিন্ন বৈশ্বিক সমস্যা নিয়ে অন্যান্য দেশের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করে রুশ প্রেসিডেন্ট, যেমন সাইবার নিরাপত্তা এবং অন্যান্য সুরক্ষা বিষয়ক ইস্যু এবং পরবর্তী মার্কিন প্রশাসনের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রেও সংলাপের প্রস্তাব দেন পুতিন। এদিকে যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে শেষ প্রেসিডেন্সিয়াল ডিবেটে যেসব ইস্যু প্রাধান্য পেয়েছে তা নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে শেষবারের মতো বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল প্রেসিডেন্সিয়াল ডিবেট। এতে আক্রমণ আর পাল্টা আক্রমণে উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন। ডিবেটের পর চূড়ান্ত হিসেব নিকেশে বসেছে মার্কিন ভোটাররা। ডিবেটে কোভিড-19 ইস্যু প্রাধান্য পায়। এছাড়াও যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ, নর্থ কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, অভিবাসন, স্বাস্থ্য সুবিধা নিয়ে নিজস্ব পরিকল্পনা ভোটারদের সামনে তুলে ধরেন দুই প্রার্থী। ডিবেটের জনমত জরিপে বিজয়ী হন ডেমোক্রেট পদপ্রার্থী জো বাইডেন। বাইডেনের বক্তব্যে মূল কথাই ছিল, বিভক্তি নয়, প্রেসিডেন্ট নির্বাচন হলে জাতীয় সংহতি পুনরুদ্ধারে কাজ করবেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সময় বৃহস্পতিবার রাত 9টায় টেনেসি অঙ্গরাজ্যে ও নাশভিলের বেলমন্ট ইউনিভার্সিটিতে এই চূড়ান্ত বিতর্কটি অনুষ্ঠিত হয়। বিতর্কেও সঞ্চালক ছিলেন এনবিসি নিউজের সাংবাদিক ক্রিস্টেন ওয়েকার। বিতর্ক দেখা লোকজনের মতামতের ভিত্তিতে এই বিতর্কে 53% লোক মনে করেন জো বাইডেন বিজয়ী হয়েছেন, আর 39% লোক মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প বিতর্কে জয়ী হয়েছেন। করোনায় জীবনধারা। করোনার মধ্যে জীবন ধারণ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমরা শিখছি কিভাবে করোনার মধ্যে বসবাস করতে হয়। জবাবে জো বাইডেন বলেন, জনগণ শিখছে কিভাবে করোনায় মৃত্যুবরণ করতে হয়। জো বাইডেন আরও বলেন, 2 লক্ষ মানুষের মৃত্যুর দায়িত্ব যিনি নিতে পারেন না, তার দেশের প্রেসিডেন্ট হিসেবে থাকার কোনো অধিকার নেই। এ সময় তিনি মহামারী মোকাবেলায় সুনির্দিষ্ট পরিকল্পনা উপস্থাপন করেন। জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প করোনা মোকাবেলায় তেমন কোনো পরিকল্পনা ভোটারদের সামনে উপস্থাপন করতে পারেননি, তবে তিনি লকডাউনের বিপক্ষে অবস্থান নিয়েছেন। নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ। যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের বিষয়টি নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন দুই প্রেসিডেন্ট প্রার্থী। 2016 সালের নির্বাচনের পর থেকেই যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি কংগ্রেসে এবং জাতীয় নিরাপত্তার আলোচনায় প্রভাব বিস্তার করে। বিষয়টি নতুন মাত্রা পায় শেষ বিতর্কে। এবারে বিদেশি হস্তক্ষেপে নাম আসে ইরান ও চীনের। এই প্রসঙ্গে জো বাইডেন দ্ব্যর্থহীন ভাষায় বলেন, আমি নির্বাচিত হলে তাদেরকে অবশ্যই এর মূল্য দিতে হবে। তার ভাষায়, চীন, রাশিয়া ও ইরান যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে খেলা করছে। জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প সুনির্দিষ্ট কিছু না বললেও তিনি এ ব্যাপারে সচেতন রয়েছেন। নর্থ কোরিয়ার সাথে সম্পর্ক। নর্থ কোরিয়ার সাথে ট্রাম্প প্রশাসনের উষ্ণ সম্পর্ক নিয়ে বিতর্কে জড়িয়েছেন দুই প্রার্থী। এই প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে এবং সেখানে কোনো যুদ্ধ নেই। জবাবে জো বাইডেন বলেন, ডোনাল্ড ট্রাম্প তার কিম জং উনের পিঠ চাপড়িয়ে কথা বলতে পারেন, কিন্তু তার ফল হচ্ছে উত্তর কোরিয়া যে কোনো সময়ের চেয়ে মিসাইল উৎপাদনে বেশি সক্ষম এবং তারা যুক্তরাষ্ট্রের মাটিতে সহজে আঘাত হানতেও সক্ষম। ইমিগ্রেন্ট ইস্যু। ইমিগ্রেন্ট ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের নীতির কড়া সমালোচনা করেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। মেক্সিকো সীমান্তে প্রায় 500 শিশুকে তাদের পিতামাতা কোল থেকে আলাদা করা হয়েছে। এখন তারা তাদের পিতামাতাকে খুঁজে পাচ্ছে না।
এই শিশুগুলো এখন কোথায় দাঁড়াবে? আমরা জাতি হিসেবে সকল রীতিনীতি ভঙ্গ করছি। জবাবে বলেন, শিশুদেরকে তাদের বাবা মার কাছে ফেরাতে প্রশাসন কাজ করে যাচ্ছে। এসব শিশুদেরকে কিছু খারাপ লোক এই দেশে নিয়ে এসেছে। আমি চাই বৈধভাবে লোকজন যুক্তরাষ্ট্রে প্রবেশ করুক। এ সময় জো বাইডেন প্রথম 100 দিনের মধ্যে কংগ্রেসে তার ইমিগ্রেশন সংস্কার প্রস্তাব তুলে ধরবেন বলে জানান। বাল্য অবস্থায় বাবা মার সাথে যুক্তরাষ্ট্রে আসা প্রায় 80 লাখ কাগজপত্রহীনদের বৈধতা দেওয়ার ঘোষণাও দেন জো বাইডেন। প্রিয় দর্শক, এই পুরো নিউজটি দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? আগামী প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রে কে হবে প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং নিত্য নতুন খবরাখবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।